বাবু, কাকে খুঁজছেন? আচ্ছা, এই বাড়িতে তালা কেন? মানে বাবু মশাইটা কোথায়? কে বাবু মশাই? বাবু মশাই মানে চৌধুরী বাবু। ও, আপনি ওনাকে খুঁজছেন? উনি তো খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু অনেকদিন হলো চলে গেছে। চলে গেছে? কোথায় গেছে? তা বলতে পারবো না। বাড়িটা নিলাম হয়ে যাবার পর ওনাকে আর দেখা যায়। নিলাম হয়ে গেছে? আগে হ্যাঁ, এখন এই বাড়ির মালিক রুদ্রপ্রতাপ সেন। রুদ্রপ্রতাপ? আচ্ছা, এই বাড়িতে আর যারা থাকতো তারা কোথায়? মানে ওর ছেলেরা? ছেলে বলবেন না, এক একটা কসাই। এখন তো অনেক বড় লোক হয়ে গেছে। এখানে একটা ফ্যাক্টরি করেছে। দুই ভাই মিলে বাড়ি বিক্রির সমস্ত টাকা হাতিয়ে বাবা আর বোনকে রাস্তায় নামিয়ে দিয়েছে। বাবু মশাই এগুলো মেনে নিলেন কেন? কেন মুখ বুজে সব সহ্য করলেন? কি আর বলবো, নানা চিন্তায় উনি ভেঙে পড়েছিলেন। তারপর স্ত্রী মারা যাবার পর মা মানে শঙ্কর, মিস্টার চৌধুরী, তোমার বাবু মশাই কোথায় গেছেন কেউ জানে না। তুমি এসেছো ভালো হয়েছে বাবা। অনেক দিন ধরে একটা পাথর বুকে চেপে বসে আছে। আজ হয়তো সেটা নামাতে পারবো বাবা। কিন্তু আপনার এই অবস্থাটা হলো কি করে? শুনলাম আপনার স্ত্রী মারা গেছেন, আপনার মেয়ে বিধবা হয়েছে। আর আমি ক্যান্সারে ভুগছি বাবা। কি? পাপে গা ডোবালে জীবনটা কষ্টের মধ্যে দিয়ে যায় শঙ্কর। জানো শঙ্কর, তোমার বাবু মশাইয়ের ফ্যাক্টরিতে এমনি এমনি আগুন লাগেনি। মানে আগুন লাগানো হয়েছে। রুদ্রপ্রতাপ সেনের কাছে বিকিয়ে গিয়ে আমি নিজের হাতে আগুন লাগিয়েছি বাবা। নিজের হাতে আমি আগুন লাগিয়েছি। রুদ্র প্রতাপ সেন? কেষ্টদা, জীবনের রঙ্গমঞ্চে দাঁড়িয়ে এবার এক নতুন রূপে অভিনয় করব আমি। বাবু মশায়ের সমস্ত শত্রুদের মুখোমুখি হব আমি, এক নতুন রূপে, নতুন নামে। মা আর বাবু মশায়ের চোখের জলের প্রত্যেকটা ফোঁটার হিসেব নেব আমি। তাদের প্রতি প্রত্যেকটা অন্যায় অপমানের জবাব দেব আমি। যতদিন আমি মায়ের মৃত্যু আর বাবু মশায়ের অসম্মানের বদলা নিতে পারছি, ততদিন আমার শান্তি নেই। দাদা, ও দাদা, দাদা, কি ব্যাপার, এত চাইছিস কেন? আরে এমন একটা খবর এনেছি না, শুনলে তুমি লাপাতে শুরু করবে। তাই? হ্যাঁ, কি খবর শুনি? বাইরে থেকে একজন এক্সপোর্টার এসছে হ্যাঁ। কোটি কোটি টাকার অর্ডার নিয়ে। একটা দুটো যদি আমরা ধরে নিতে পারি না, জীবনটাই পাল্টে যাবে। লাখ লাখ টাকা নিয়ে খেলবো আমরা। তুই কিচ্ছু চিন্তা করিস না, এই অর্ডারটা আমরাই পাবো। এমন স্যাম্পল তৈরি করব যে মার্কেটে কেউ আমাদের সাথে পাল্লা দিতে পারবে না। আপনাদের স্যাম্পল তো অ্যাপ্রুভড হয়ে গেছে। যাক বাবা। হ্যাঁ, কিন্তু কোটি টাকার অর্ডার, আপনাদের কারখানা তো খুব ছোট, কাজটা করতে পারেন তো? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই পারবো। আপনি একদম চিন্তা করবেন না, আমরা ঠিক সময় অর্ডার সাপ্লাই করে দেবো। হ্যাঁ, শুধু শুধু একটা চান্স আপনি দিন আমাদের। আপনাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। এক মিনিট স্যার, মধুমিতা গার্মেন্টস থেকে দুজন পার্টনার এসেছেন। হ্যাঁ। হ্যাঁ স্যার, দেখতে দেখতে ভালো, ভদ্র সচ্চরিত্র, আর সবচেয়ে বড় কথা স্যার, এদের উন্নতি করার খুব চেষ্টা আছে। তবে স্যার, এত বড় কাজ ওরা আগে কখনো করেনি তো? না। হ্যাঁ, পৃথিবীতে সৎ আর ভদ্রলোক খুব কষ্ট করে পাওয়া যায়। দিন, অর্ডারটা ওদের দিয়ে দিন। কনগ্রাচুলেশন, হ্যাঁ? আপনাদের কাজ হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। আমার অ্যাকাউন্টেন্ট গৌরবাবুর কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে নিন। টাকা এখনই? অ্যাডভান্স
ও অ্যাডভান্স। অ্যাডভান্স থ্যাংক ইউ স্যার। আজ তাহলে আসি কেষ্টদা, অশেষ ধন্যবাদ। আসি স্যার। এই 5 লাখ টাকা দেখিয়ে ওরা বাজার থেকে 50 লাখ টাকা ধার নেবে, আর আমি তো সেটাই চাই। তারপরে ওদের ঠিক কুষ্টি বদলে যাবে। তারপর 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 হচ্ছে রুদ্র প্রতাপ। হ্যালো, রুদ্র প্রতাপ সেন বলছেন? বলছি। আপনার কাছে একটা বাড়ি আছে, চৌধুরী নিবাস। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, কারণ ওটা চৌধুরী নিবাস নয়, ওর মালিকানা পাল্টে গেছে, শুধু নামটা পাল্টাতে বাকি আছে। ওই বাড়িটা আমি কিনতে চাই, কিন্তু ওটা তো আমি বিক্রি করতে চাই না। মোটা টাকা দেব। আপনাকে তো আমি বললাম বাড়িটা আমি বিক্রি করবো না। 2 কোটি পেলেও না, 3 কোটি ফেলেও নয়। 3.5 কোটি। আচ্ছা, আপনি কেন বুঝতে পারছেন না বাড়িটা আমি বিক্রি করবো না? 4 কোটি। 4 কোটি? আপনি কে বলছেন বলুন তো? 4.5। 4.5? বাড়িটাতে কি এমন আছে, মানে আমি বলতে চাইছি। দেখুন, ফোনটা রাখার আগে আপনাকে আমি শেষ দাম বলতে চাই, 5 কোটি। 5 কোটি? দাঁড়ান দাঁড়ান, আমি আপনাকে নিরাশ করতে চাই না, কিন্তু তার আগে একটা কথা আমি জানতে চাইছি। আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন না তো? আপনার সঙ্গে আমার ঠাট্টার সম্পর্ক নয় রুদ্র প্রতাপ। ওকে, কালকে আপনার লোকে পাঠিয়ে দেবেন টাকা দিয়ে, আমি কাগজপত্র সমস্ত রেডি রাখবো। ওকে? তার আর দরকার নেই, কাগজপত্র আমি তৈরি করেই পাঠিয়েছি। ভেরি গুড। আপনি শুধু একটা সাইন করবেন। আমার লোক টাকা নিয়ে আপনার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। কি? বাইরে দাঁড়িয়ে আছে? আপনার দরজার সামনে। দাঁড়ান, ফোনটা ছাড়বেন না, 1 মিনিট। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। এই আপনার এগ্রিমেন্ট পেপার আর 5 কোটি টাকা। আসুন আসুন আরে টাকাটা তো নিন। ও, আসুন আসুন আসুন। আচ্ছা, আপনি কি করে জানলেন যে আমি 5 কোটি টাকায় বাড়িটা ছেড়ে দিতে রাজি হব? মানুষের দৌড়াবার একটা ক্ষমতা থাকে রুদ্র প্রতাপ, আর কার দৌড় কত দূর সেটা আমার জানা আছে। এই আপনার টাকা 5 কোটি, সই করুন। বাংলা একটা প্রবাদ আছে, যাকে তুমি চেনো না তার সঙ্গে ব্যবসা করো না। আপনাদের আমি চিনি না, কিন্তু আপনাদের সঙ্গে ব্যবসা করলাম, কারণ এতে আমি লাভবান হব। থ্যাংক ইউ। হ্যালো, স্যার স্যার ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে। কি? ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে। কে বলছো তুমি? আমি ওয়াচম্যান বলছি। আচ্ছা, এক কাজ করো, যতক্ষণ আমি আসছি জল ঢেলে যাও। হ্যাঁ, এক্ষুনি আসছি। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি। রুদ্র প্রতাপ, এই পুড়ে যাওয়া ফ্যাক্টরিটা দেখতে কেমন লাগছে? শঙ্কর, তুমি? হ্যাঁ, আমি তোমার সর্বনাশ দেখতে এলাম রুদ্র প্রতাপ। মনে পড়ে এরকমই এক সর্বনাশের সামনে এসে আমরা দাঁড়িয়েছিলাম। তফাৎ শুধু এইটুকু যে সেদিন তুমি দেখে খুশি হয়েছিলে, আর আজ আমি। বুঝেছি, এ তোমারই কাজ, তুমি এ সমস্ত করিয়েছো। না না রুদ্র প্রতাপ,
ভগবান তোমাকে তোমার পাপের শাস্তি দিচ্ছেন। সর্বনাশ এখন সবে তোমার শুরু। একদিকে তোমার ফ্যাক্টরি পড়ছে, আর একদিকে তোমার কপাল। এমন যদি হয় 5 কোটি টাকার লোভে তুমি চৌধুরী নিবাসও হারালে, মানে মানে একদিকে তুমি বাড়িটাও পেলে না, একদিকে তুমি টাকাটাও হারালে। না না, এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না। ফার্স্ট ইউনিটের 45 কার্টুন আর সেকেন্ড ইউনিট। নমস্কার বিজয়বাবু। আরে আসুন আসুন। তুমি যাও, আমি আসছি। কেমন আছেন? কি নেবেন, চা কফি? নো থ্যাঙ্কস, আমরা আপনাকে মনে করিয়ে দিতে এসেছি যে কাল 10 তারিখ। হ্যাঁ, আমার মনে আছে। শুনুন, কিচ্ছু চিন্তা করবেন না, কাল আপনাদের টাকা পেয়ে যাবেন সুদ সমেত। হ্যাঁ, আরে সমস্ত মাল রেডি হয়ে গেছে, এখন শুধু আমরা ডেলিভারি দিতে যাচ্ছি। আপনারা আপনাদের মাল ডেলিভারি করুন, তাহলে আমরাও আমাদের টাকা পেয়ে যাব। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো, থ্যাংক ইউ। নমস্কার কেষ্টদা। নমস্কার, নমস্কার কৃষ্ণদা। কেষ্টদা? হ্যাঁ। আমি কেষ্ট টেষ্ট নই, হ্যাঁ? আমার নাম বিষ্ণু নারায়ণ। লোকে আমাকে ভালোবেসে বিষ্টুদা বলে ডাকে। ও বিষ্টুদা, হ্যাঁ। বলো কি চাই? আপনার সমস্ত মাল রেডি হয়ে গেছে। হ্যাঁ, মাল? হ্যাঁ। কিসের মাল? কোন মাল? মানে আপনারা কোথাকার মাল? মানে কোত্থেকে এসছেন? কি রে বাবা, আপনি কি আমাদের চিনতে পারছেন না? আপনি আমাদের 5 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়েছিলেন। 1 কোটি টাকার অর্ডার ছিল, আমরা সে মাল তৈরি করেছি। আপনি বোধহয় ভুলে গেছেন সব। ভুলে গেছি? হ্যাঁ আমি? হ্যাঁ। তাহলে এক কাজ করুন, আপনারাও ভুলে যান। এ আপনি কি বলছেন কেষ্টদা? বিষ্টুদা, বিষ্টুদা, আপনি এরকম করবেন না প্লিজ। দেখুন, আমাদের সর্বনাশ হয়ে যাবে, আমাদের সব শেষ হয়ে যাবে। আমরা না একদম মরে যাব। আপনারা মরবেন কি বাঁচবেন তাতে আমি কি করতে পারি বলুন? ঠিক আছে, আপনি যখন কিচ্ছু করতে পারবেন না, আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনার স্যার কোথায় আছে বলুন, আমরা গিয়ে কথা বলবো। উনি কোথায় বাইরে আছেন? বেরিয়ে 5 পা হাঁটুন, তারপর 6 পা ডান দিকে ঘুরে যাবেন। যান, আসুন। স্যার আপনাদের জন্য এসি রুমে বসে আছেন। এটা কি স্যার? আপনাদের ম্যানেজার বলছে আমাদের মাল ডেলিভারি নেবে না। এরকম করবেন না স্যার, প্লিজ। মাল ডেলিভারি না নিলে আমাদের বাড়িঘর সব চলে যাবে, আমরা একদম শেষ হয়ে যাব। আমি তো সেটাই চাইছি। শঙ্কর, তুই? হ্যাঁ, আমি তোমাদের বাড়ির সেই সামান্য চাকর শঙ্কর। আমি সেই শঙ্কর যাকে একদিন কুকুর বলে তোমরা চর মেরেছিলে। আমি সেই শঙ্কর যাকে একদিন চোরের মিথ্যে অপবাদ দিয়ে তোমরা বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছিলে। আমি সেই শঙ্কর। ও, তুই তাহলে তার শোধ নিচ্ছিস? তোমরা আমার সঙ্গে যা যা করেছ তার একটা কথাও আমার মনে নেই, কিন্তু মায়ের কান্নার কথা আমি ভুলবো কি করে? বাবু মশাইকে দেওয়া তোমাদের একটা একটা আঘাতের কথা আমি ভুলবো কি করে? মনে পড়ে? মনে পড়ে তোমাদের সে দিনটার কথা, যখন বাবু মশাইয়ের দুঃসময় তোমরা গিরগিটির মতন রং পাল্টেছিলে? মনে পড়ে সেই দিনটার কথা, যেদিন একটা গ্যারান্টি পেপারে সাইন করতে তোমরা অস্বীকার করেছিলে? তোমাদের চোখের সামনে বাবু মশাই সব থেকে প্রিয় গাড়িটাকে দিয়ে দিতে হয়েছিল, কিন্তু তোমরা কিচ্ছু করতে পারোনি। তোমরা বাধ্য করেছিলে বাবু মশাইকে সিগারেট ছাড়তে। সেদিনের কথা তোমরা ভুলতে পারো, কিন্তু আমি ভুলিনি। আমি তোমাদের মাল ডেলিভারি নেব না। তোমরা থানায় গিয়ে রিপোর্ট লেখাতে পারো, কোর্টে যেতে পারো, আমার কিচ্ছু এসে যায় না। এবার তোমরা বুঝবে পাওনাদাররা দরজায় এসে কড়া নাড়লে তার আওয়াজটা শুনতে কেমন লাগে। বাড়ি নিলামে উঠলে তার প্রত্যেকটা ডাক বুকের কোন জায়গাটায় এসে ধাক্কা দেয়। মিলের গেটে তালা ঝুললে সেটা দেখতে কেমন লাগে তোমরা এবার বুঝবে। কে এখনো দাঁড়িয়ে আছো কেন? যাবে না দরওয়ান দিয়ে গলা ধাক্কা দিয়ে বার করে দেবো? আউট।
আউট আইসে। বাবু মশাই, আমাকে ক্ষমা করে দিন বাবু মশাই, আমাকে ক্ষমা করে দিন বাবু মশাই। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, তারাময় দিব্যি যা দিয়েছ না। এ কি এমন সুখের দিনে তোমার মুখে দুঃখের ছায়া কেন? আজ তো তোমার সবচেয়ে আনন্দের দিন। তুমি তোমার শত্রুদের উপর বদলা নিয়েছো, নিজে স্বর্গ ফিরে পেয়েছো, তবুও না না কেষ্টদা, না। যে স্বর্গে ভগবান থাকে না, সে স্বর্গ স্বর্গ হয় না। তুমি ঠিকই বলেছ। এত জায়গা খুঁজলাম তোমার বাবা মশাইকে, আমার কেমন মনে হয় উনি বোধহয় আর না না কেষ্টদা, না। আমার এই দেহে প্রাণ থাকতে বাবু মশাইয়ের কিচ্ছু হবে না। আসলে আমার ওপর উনি অসন্তুষ্ট হয়েছেন তো, তাই আমাকে আর দর্শন দিচ্ছেন না। তবে কাল আমি ওই মন্দিরে যাব, যে মন্দিরে প্রথমে এই অনাথকে তার ভগবান কুড়িয়ে পেয়েছিল। তুমি দেখো, ভগবান আমাকে খালি হাতে ফিরিয়ে দেবে না কেষ্টদা, খালি হাতে ফিরিয়ে দেবে না। খালি পেটে কি আর ওষুধে কাজ হয়? খিদে পেয়েছে না? দুদিন ধরে পেটে একটা দানাও পড়েনি, আর বলছিস খিদে পায়নি? আমি একটু আসছি। ভগবান, বাবু মশাইকে খুঁজতে খুঁজতে আজ আমি ক্লান্ত। আমি জানি না যে আমার বাবু মশাই আজ কোথায় আছেন, কেমন আছেন। তাই আজ আমি তোমার কাছে এসেছি আমার ভগবানের খোঁজে। তুমি আজ আমায় সব দিয়েছ, কিন্তু বাবু মশাই ছাড়া আজ আমি অসম্পূর্ণ। তুমি আমার বাবু মশাইকে ফিরিয়ে দাও ভগবান, তুমি আমার বাবু মশাইকে ফিরিয়ে দাও। বসুন বসুন, আপনারা বসুন। দাদা আপনিও বসুন। শঙ্করবাবু নিজের হাতে আপনাদের প্রসাদ দেবেন। বাবু মশাই, এসব কি হয়ে গেল বাবু মশাই, এসব কি হয়ে গেল? বাবু মশাই, তুই চলে যাবার পর ভাগ্য আমাকে ছেড়ে চলে গেছে, সব কিছু নিয়ে গেছে। এমনকি তোর মাও আমাকে ছেড়ে চলে গেছে। জানি বাবু মশাই, জানি। কতদিন কতদিন তোকে আমি দেখিনি শঙ্কর। বাবু মশাই, বাবু মশাই, ছোট মেমসার কেমন আছেন?
एक्टिंग एक दिन क्या गोल खिलाएगी ये आप नहीं जानती है छोटी बेब साहब। এখন থেকে আপনি আমার অটোগ্রাফ নিয়ে রাখুন, কারণ এমন একটা দিন আসবে যেদিন আমার অটোগ্রাফ নেওয়ার জন্য হাজার হাজার মেয়েরা আমাকে ঘিরে থাকবে, আর আপনি আমার কাছে পৌঁছাবার চেষ্টা করবেন কিন্তু কোনো রাস্তা খুঁজে পাবেন না। অটোগ্রাফ প্লিজ। কিরে, তোরা দুজন দুজনকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি না ঘরে যাবি? চলুন বাবু মশাই। শঙ্কর, এদিকে কোথায়? ভেতরে চল। না বাবু মশাই, আপনার অবর্তমানে আপনার চৌধুরী নিবাস শূন্য হয়ে আছে।